একদমই। আর রুমেলা, প্রথমে যে খবরে নজর রাখবো তা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ দিলীপ ঘোষের চা চক্রে তৃণমূলের বিক্ষোভ, পাল্টা থানা ঘেরাও করেছে বিজেপি, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুরের ফুলঝড়ের ঘটনা, দুর্গাপুরের ফুলঝড়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে ঘিরে তুমুল বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগান। আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছে সরাসরি ফোনে, জয়ন্তর কাছ থেকে শুনবো যে কেন এই বিক্ষোভ আর গো ব্যাক স্লোগান দেওয়া হলো দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ যখন ফুলঝড় মোড়ে চা চক্রে যোগ দিয়ে যখন ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তৃণমূলের কিছু মহিলা কর্মী এবং আরো কিছু পুরুষ কর্মী সমর্থকরা এসে দিলীপ ঘোষকে বিক্ষোভ দেখায়। তাদের দাবি হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, আগের এমপি প্রতিশ্রুতি দিয়ে তার দেখা মেলেনি, দিলীপ ঘোষ এমপি হয়ে এখানে আসবে আর ফিরবে না, প্রতিশ্রুতি পালন করবে না, এই নিয়ে বিক্ষোভ দেখায় এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি পর্যায়ে শুরু হয়। ওখান থেকে দিলীপ ঘোষ চলে যাওয়ার পরে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, কেননা পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পুলিশ যে ভূমিকা নিয়েছে সেই পুলিশের ভূমিকা তারা সন্তুষ্ট নয়। এরই প্রতিবাদে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় বিজেপি কর্মী সমর্থকরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। থানার গেট প্রায় ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, বিশাল সংখ্যক পুলিশ বাহিনীও মোতায়েন রয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা এখনো পর্যন্ত থানার গেটে বসে আছে। তাদের দাবি হচ্ছে এই যারা পুলিশ কর্মীরা ওখানে ছিলেন তাদের শাস্তি এবং যারা তৃণমূল কর্মী সমর্থকরা ওখানে এই ঘটনা ঘটিয়েছে তাদেরও শাস্তি এবং তারা নির্বাচন কমিশনের সমস্ত ঘটনা অভিযোগ। তোমাকে একটু থামাবো, তুমি সঙ্গে থাকো। এই বিষয়ে দিলীপ ঘোষ কি বলছেন দেখবো। কিছু মহিলা এসেছিলেন এখানে গন্ডগোল করতে, দোকান বন্ধ হয়ে যাচ্ছে তাই গন্ডগোল হচ্ছে, এই করবে আর কিছু করতে পারে না। এত লোক দেখেছেন, দেখতে এসছে আমাকে। আপনি কি ওনাদের সাথে কথা বলবেন? কেন কথা বলতে যাবো? ফালতু লোকের সঙ্গে আমি কথা বলি না। ওরা কি এসেছিল বিক্ষোভ করতে? ওরা গন্ডগোল করতে এসেছিল। আমরা যে কথা বলবো বলে এলাম, কথা বলতে দিল না, এমনকি আমাদেরকে হাতে হাত ধরে ঠিলে সরিয়ে ফেলে দিল। আগে থেকে বিজেপি লোকরা মেয়েদেরকে সম্মান করতে জানে না। আজকে একটা মেয়েকে সম্মান না করে বাকি মেয়েদেরকে সম্মান করবে না। কি বলতে এসেছিলেন? আমি প্রশ্ন করতে এসেছিলাম, আমরা প্রশ্ন করতে 15 লাখ টাকা কোথায় গেল? 15 লাখ টাকা দেবে বলেছিলাম, কোথায় গেল? কোথায় গেল 15 লাখ টাকা? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, টিভি9 বাংলায় স্বাগত জানাবো আপনাকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। দিলীপ ঘোষ বলছেন এই পুরোটাই পরিকল্পনা মাফিক চলছে। দেখুন, আমি আবারও বলি, যে কোনো প্রার্থীর অধিকার আছে নির্বাচনী প্রচার করবার, কিন্তু দিলীপ বাবুকে এটা মাথায় রাখতে হবে, উনি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একজন মহিলা নন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে এই ধরনের পরিস্থিতি উনি নিজে ইনভাইট করেছেন। উনি স্বেচ্ছায় চেয়েছিলেন যে এই ধরনের পরিস্থিতি তৈরি হোক, কারণ উনি নিজেও জানতেন যে বর্ধমান দুর্গাপুর তার হারা আসন, মেদিনীপুরে তার জেতা আসন থেকে তাকে বিজেপি কার্যত তাড়িয়ে দিয়েছে ঘাট ধাক্কা দিয়ে। তাই হারা আসনে গিয়ে কিছু নাটক করতে না পারলে, সস্তা ড্রামা করতে না পারলে এই আসন তিনি ভয়ঙ্কর ভাবে হারাবেন। অরূপদা, এই মুহূর্তে বিজেপি থানা ঘেরাও অভিযান করছে। থানা ঘেরাও অভিযান করতেই পারে কেউ, কিন্তু আমরা আবারও বলছি, দিলীপ ঘোষ একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে যে কুৎসিততম মন্তব্য করেছেন, এটা তারই বহিঃপ্রকাশ। যদিও এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়, এই ধরনের ঘটনা কাম্য নয়, কিন্তু এই ঘটনার দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে দিলীপ ঘোষের। তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, যে মহিলা সম্পর্কে ওই কুৎসিত, তার পিতৃ পরিচয় নিয়ে কুৎসিত মন্তব্য না করতেন, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে রেহাই পাবে না দুষ্কৃতীরা, এই কথা কে বলছেন? এ কথা বলছেন দিলীপ ঘোষ। যারা বোমা বন্দুক নিয়ে দুষ্কর্ম করে বেড়াচ্ছে তাদের মাটি খুঁড়ে টেনে বার করবে ইডি, সিবিআই, এনআইএ। যদি পুলওয়ামা বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে তাহলে এ রাজ্যেও তেমন স্ট্রাইক হবে, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে,
তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, তো এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। কারণ যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া হবে। দিলীপ ঘোষের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের কথা আপনাদের মনে থাকবে নিশ্চয়ই। মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএর অভিযান নিয়ে ঠিক কি বলেছিলেন, আসুন রিকল করি একবার। আর মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো, সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো। আবার রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে। এনআইএর কোন অধিকার আছে? এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে। তোমার কি এনআইএর কাজ? একদিকে এনআইএ, আর একদিকে সিবিআই, বিজেপির ভাই ভাই, আর একদিকে ইডি, আর একদিকে ইনকাম ট্যাক্স, বিজেপির টাকা তোলার বক্স। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনুবাবু, গুড মর্নিং, স্বাগত জানাবো TV9 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন এনআইএ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। আজ আমরা দেখছি দিলীপ ঘোষ তিনি বলছেন এ রাজ্যে নাকি সার্জিক্যাল স্ট্রাইক হবে। কিভাবে? মাটি খুঁড়ে খুঁড়ে কেন্দ্রীয় এজেন্সি বার করবে যারা দুষ্কর্ম করেছেন তাদের। দেখুন, পুলওয়ামা, বালাকোট, সার্জিক্যাল স্ট্রাইক, এগুলো বিজেপি যত বলবে তত তাদের ভোট কমবে। তার কারণ সেই নাটকের দিনগুলো তত দেশের মানুষের মনে পড়বে, এবং সেটা যে কত বড় নাটক ছিল সেটা নতুন করে আমাকে আর বলতে হবে না। বিজেপির অ্যাপয়েন্ট করা রাজ্যপাল সত্যপাল মল্লিক তিনি প্রকাশ্যে বলে দিয়েছেন রাজনৈতিক স্বার্থে কিভাবে সেখানে নাটক করে 40 জন জওয়ানকে বলি দিয়েছে শুধু রাজনৈতিক স্বার্থে। সুতরাং তারা যত এই ধরনের ঘটনাগুলো মানুষকে মনে করিয়ে দেবে, ব্যালট বক্সে তত ওদের ভোট কমবে, তত বিরোধীদের ভোট বাড়বে। দিলীপ বাবুর মাথায় উর্বর মস্তিষ্ক রয়েছে, সোনা দেওয়া গরুর দুধ খেয়ে বড় হয়েছে, সেই জন্যই তিনি এই ধরনের কথাগুলো বলে নিজের দলের খবর নিজেই শুনছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, তৃণমূল নেতা শান্তনু সেন ছিলেন সঙ্গে।